আসলে কোরআন নামটা এখান থেকে আসে নাই। আর একটা মাসদার আছে কারণ, এটা কফ র নুন, কারণ। এই কারণ শব্দটার অর্থ হলো গরুর সিং, মোষের সিং। আর দ্বিবচন হলো কারনাইন, আর বহু বচন হলো কুরআনুন। একটা সিং, দুটা সিং, বহু সিং। এইরকম আরেকটা ধর্মগ্রন্থ আমাদের উপমহাদেশে আছে, সেটা ত্রিপিটক। ত্রিপিটকের বাংলা হলো ত্রিথলি, ত্রিপুর, ত্রিশৃঙ্গ, ত্রিশূল, অর্থাৎ ত্রি দিয়া যা আছে। ঠিক আমাদের এই কোরআন শব্দটার বাংলা অর্থ হলো ত্রি দিয়া যা আছে। তাহলে ত্রিপুর, ত্রিপুরটা কি? ত্রিপুরটা হলো নারীদের পুরা জননতন্ত্র থেকে বা যৌনাঙ্গ থেকে 7 প্রকারের জল বের হয়। তার ভিতরে 3টা জল জরায়ু মুখের ভিতর থেকে বের হয়, আর 4টা জল জরায়ু মুখের বাহির থেকে বের হয়। জরায়ু মুখের ভিতর থেকে যে 3টা জল বের হয়, ওই 3টা জলকেই বলা হয়েছে কোরআনের 3টা পাঠ। একটা রজস্রাব, একটা অমৃত সুধা, আর একটা অমৃত মধু। এই 3টা জল জরার ভিতর থেকে বের হয়। আর জরার, এই জন্য জরার মুখটাকে বলা হয় ত্রিবেণী, ত্রিপুর, ত্রিধারা, ত্রিশূল, ত্রিপিটক। তাহলে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম এবং মুসলমানদের ধর্মগ্রন্থের নাম এক, অভিন্ন, গুরুত্বপূর্ণ, সবচেয়ে। এই 3টার মধ্যে মানুষের জীবন রহস্য, মানুষের দাম্পত্য, মানুষের সন্তান নেওয়া না নেওয়া, মানে সন্তান রূপে জন্ম নেওয়া না নেওয়া, নিশ্চিত পুত্র রূপে জন্ম নেওয়া, নিশ্চিত কন্যা রূপে জন্ম নেওয়া, সকল জীবন রহস্য এই 3-এর ভিতরে লুকায়িত। এই জন্য আমাদের বাংলা ভাষায় একটা বাণী আছে, সত্য রজতম রসে 3 ঘাটে হয় খেলা রে, সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। সত্য রজতম, এটা বাংলায় বলা হয়। আর আমরা মরমী বাদে বলি রজ, সুধা ও মধু। এই 3টার সম্মিলিত একটা রূপ, সেইটা হলো ততোধিক, এক বচন, দ্বিবচন, বহু বচন, ততোধিক, ত্রিশৃঙ্গ। পবিত্র কোরআন মাজিদের বাংলা অর্থ হলো ত্রিশৃঙ্গ। আমি আপনার তিতা টিভির মাধ্যমে সারা বিশ্ববাসীকে বলতে চাই, এতদিন ধরে ব্রিটিশদের নির্মিত আলিয়া এবং কওমিয়া মাদ্রাসায় যেই মাসদার থেকে কোরআন শব্দটা পড়ানো হচ্ছে, যে এই মাসদার থেকে কোরআনটার শব্দটার উদ্ভব হয়েছে, কোরআন পরিভাষাটার উদ্ভব হয়েছে, এইটা ভুল ভুল ভুল। পৃথিবীতে, এই পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এখন পর্যন্ত যত বই রচিত হয়েছে, আপনি বলতে পারবেন না যে অমুক বইটার নাম পড়া। আমি আমার হাত দিয়ে 45টা বই রচিত হয়েছে, তার ভিতরে 28টা বই প্রকাশিত হয়েছে, 28টা বই 28 ধরনের নাম, কোন বইয়ের নাম পড়া হয় না। অতএব সেই কোরআনটা হলো জরায়ু মুখ, জরায়ু মুখ থেকে 3টা ধারা বের হয়। এই জন্য এর নাম ত্রিশৃঙ্গ, ত্রিধারা, ত্রিপুর, ত্রিপিটক, ত্রিশূল। আচ্ছা, তার মানে কোরআন শব্দের অর্থই হচ্ছে, কোরআন মানেই হচ্ছে জরায়ু মুখ, এটাই কি বাস্তব? না, কোরআন মানে না, কোরআনের আবিধানিক অর্থটা হলো ত্রিশৃঙ্গ, ত্রিপুর। হ্যাঁ, আর এটার প্রায়োগিক ক্ষেত্র, আসলে রূপমিত সত্তাটা কি আমরা পেলাম ত্রিশৃঙ্গ। আমরা পেলাম যে এইটা একটা মোবাইল। আসলে মোবাইলটা কেমন, কোথায়? আপনি একটা শব্দ পাবেন, শব্দের একটা সত্তা পাবেন। কাঁঠাল ফলটা আপনি প্রথমে কাগজে দেখলেন কাঁঠাল, আসলে কাঁঠালটা কেমন, কোথায়? এই যখন আপনি কাঁঠাল ফলটা বাস্তবে হাতে পাবেন, ওইটা হবে তার সত্তা। তেমনি আমরা কোরআন একটা পরিভাষা পেলাম, এই পরিভাষার সত্তাটা কোথায়? এই পরিভাষার সত্তা আমরা কাগজে পেলাম যে আবিধানিক ভাবে এর অর্থ হলো ত্রিশৃঙ্গ। তার ত্রিশৃঙ্গ কোনটি, এর উপমিত সত্তা কোনটি, প্রকৃত সত্তা কোনটি, সেটা হলো জরায়ু। এইটা হলো ত্রিশৃঙ্গ, ত্রিবেণী। লালন সাহিত্য লিখছেন, এ যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে, কত সাধুর ভাড়া যাচ্ছে মারা পড়ে নদীর তোড় তুফানে। অর্থাৎ পাড়ি দিতে ত্রিবিনে, ওইটা তো কেউ পার হতে পারে না। পবিত্র কোরআন মাজিদে বলা আছে, মারাজাল বাহারাইনে ইয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লাহ ইয়াবগিয়ান। 2টি সাগর সমানভাবে প্রবাহিত, মাঝখানে একটা যোজক বা যোজনী আছে। অটলরা ছাড়া টলরা কখনো এটা পার হতে পারে না, পারে না, পারে না। কোরআন মাজিদের আয়াত আছে। সেটা হলো ত্রিবেণী, ত্রিপুর, ত্রিশূল। এটার মুখ খোলা
অত বড় সহজ না। লালন সাইজি লেখছে যে আমি কেমনে খুলিব সে ঘর দেখিব চোখে, আমার ঘরের চাবি পরের হাতে। আর কোরআন বলছে যে বাইনাহুমা বারজাখুল্লাহ জ্ঞান, মাঝখানে যে একটা যোজক আছে, এটা অনেকেই পার হতে পারে না, দুই একজন সাধক ছাড়া পার হতে পারে না। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে বাস্তব কোরআন। অর্থাৎ কোন কোরআনে ভুল নাই তার মানে? এবার আমরা বলবো যে কোন কোরআনে ভুল নেই, সেইটা হলো এই আমাদের এখনকার আলোচ্য এই কোরআন ত্রিশৃঙ্গের কোনো ভুল নাই। রজ বয়সন্ধিকালে আসা শুরু হবে, একবারে শেষ পর্যন্ত আসবে। রজ বিদায় পরে এসে 3.5 দিন থেকে বিদায়ের পরে অমৃত সুধা আসবে, সে বিদায়ের পরে অমৃত মধু আসবে। এইটা কন্টিনিউ, এর ভিতরে কোনো ভুল নাই, এর ভিতরে কোনো পরিবর্তন নাই। এইটাই হলো আসল এবং আদি, যার দ্বারা আমি তৈরি হয়েছি, যার দ্বারা আপনি তৈরি হয়েছেন, যার দ্বারা সারা পৃথিবীর সকল ফুল ফল সৃষ্টি হয়। এতে কোনো ভুল মানুষ পাবে না। এইটাই বলা হয়েছে যে আপনি আল্লাহর আদর্শের কোনো ভুল পাবেন না, আল্লাহর বিধানের কোনো ভুল পাবেন না। সেইটা হলো জীবন দর্শনের জরায়ুমুখ। এই জরায়ুমুখ থেকে যে 3টা ধারা বেরোয়, এতে কোনো কম বেশি আগেও ছিল না, এখনো নাই। আর বাকি কাগজের বই নিয়ে আমাদের কোনো কথা নাই। আচ্ছা, তাহলে এটা শুধুমাত্র মানে রমজান মাসে কিভাবে তাহলে অবতীর্ণ হলো? এটা তো কন্টিনিউ, এটা তো চলছে। রমজান মাসে আচ্ছা, অবতীর্ণ হলো মানে কি? এই নির্ভুল ওই বইটা জালিকাল কিতাবুল রাইবা ফিহি, ওই যে ওই বইটা সন্দেহমুক্ত। এই গাধারা যারা এই বইটা বলে, আরবিতে হাজা মানে এই, আর জালিকা মানে ওই। ইংলিশে দিস মানে এই, আর দ্যাট মানে ওই। এখানে বলাই হয়েছে দ্যাট বুক ইজ ডাউটলেস, ওই বইটা সন্দেহমুক্ত। আমাদের এখানে বাঙ্গু মোল্লা মুন্সি গবেট এরা এই বলে চালা যাচ্ছে যে এই কাগজের বইটা সন্দেহমুক্ত। এই বলে কিন্তু এই 400-500 বছর মানুষকে ভুলিয়ে ভালিয়ে চালিয়ে যাচ্ছে। তাহলে এই বইটা কিভাবে রমজান মাসে নাজিল হয়, এইটা নিয়ে কত টিটকারি, কত ক্রিটিসাইজ যে আছে সমাজে। রমজান মাসের কত তারিখে এ তো বলে যে বেজোর দিনগুলোতে, যেমন 21, 23, 25, 27, এর ভিতরে 27-এ দিবাগত রাত, এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এটা হলো রমজান মাস। এখানে মনে রাখা প্রয়োজন যে এটার সররি গল্প বললাম, মুসলমান পাড়ার মোল্লা পাড়ার সররি যে কিচ্ছাগুলো আমাদের সমাজে আছে, এ নিয়ে যে আমাদের এই উপমহাদেশের যেগুলা এই বাঙালি পাঙ্গু কিছু এই নাস্তিক হয়েছে, ওরাও কিন্তু এগুলো নিয়ে ওদের ওই মুখরোচক রূপকথা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এরা এগুলো কাটে আর আরো ঠাট্টা বিদ্রুপ বাড়ায়। এখন আমরা মূল কথায় আসি। মনে রাখা প্রয়োজন যে সৌরবিজ্ঞান অনুসারে সৌরপঞ্জিকায় 3.5 দিন, 3.5 সৌর দিনে জীবন পঞ্জিকার লাইফ ক্যালেন্ডারের 1 রাত হয়। আবার বলছি, মনে রাখার প্রয়োজন যে সৌরবিজ্ঞান অনুসারে সৌরপঞ্জিকার 3.5 সৌর দিনে, বর্তমানে যে আমাদের দিন, এরকম 3.5 সৌর দিনে জীবন পঞ্জিকা বা লাইফ ক্যালেন্ডারের 1 রাত হয়। সৌরপঞ্জিকার সৌর 27 দিনে 1 দিন হয়। দিন রাতের গণনাটা লাইফ ক্যালেন্ডার এবং এই গভর্নমেন্ট ক্যালেন্ডারের বা এই সোলার ক্যালেন্ডারের 2 রকম। লেখা হয়েছে ধর্মগ্রন্থগুলো লাইফ ক্যালেন্ডার দ্বারা, জীবন পঞ্জিকা দ্বারা, আর ওরা ব্যাখ্যা করে হলো সরকারি পঞ্জিকা দ্বারা। এই জন্য মেলে না, সমাজে হাসির পাত্র ওরা পরিণত হয়। অর্থাৎ ঋতুমতির রজকালকে রাত এবং পবিত্র কালকে ধরা হয় দিন। এইটাই হলো সারা জীবনের একেবারে জীবন্ত পঞ্জিকা, অনন্ত পঞ্জিকা এবং বাস্তব পঞ্জিকা হলো লাইফ ক্যালেন্ডার, অর্থাৎ জীবন পঞ্জিকা। এটা চন্দ্রে গেলেও এই জীবন যাবে, সেখানে এই জীবন পঞ্জিকা দ্বারা গণনা করা হবে। মঙ্গলে গেলেও এই জীবন যাবে, এই দেহ যাবে, এ দ্বারাই গণনা ওইখানে কমপ্লিট হবে। আর এই বাঙ্গু মোল্লা মুন্সিরা যে সরকারি ক্যালেন্ডার দ্বারা এই কোরআন মাজিদকে জাস্টিফিকেশন করে, কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করে, হিন্দুরা যেভাবে বেদের তাফসির করে, আর এইটা চন্দ্রে নিয়ে গেলেই শেষ, আর মিলবে না। মঙ্গলে নিয়ে গেলে, বৃহস্পতি নিয়ে গেলে তাদের ক্যালেন্ডার ফুঁ, আর কোনো কামে আসবে না। আর যেটা বিশ্বমানের ক্যালেন্ডার, সেটা হলো আমাদের জীবন পঞ্জিকা। জীবনের
একটা অন্তর্নিহিত দিক আছে। সেই দিক অনুযায়ী ঋতুমতির রজকালকে ধরা হয় রাত, আর পবিত্রকালকে ধরা হয় দিন। যেসব সাধকগণ ঋতুমতির পবিত্রকালের সৌর 27 দিনের মধ্যে কোনো মৈথনেই জনিতে শুক্রপাত করে না, কেবল তাদেরই সঠিকভাবে সিয়াম বা রমজান পালন হয়, অর্থাৎ রমজানের রোজা পালন হয়। সেই জন্য অবশেষে আবার জরায়ুতে রজস্রাব, অমৃত সুধা ও অমৃত মধুর আগমন ঘটে, অর্থাৎ পবিত্র কোরআনের আগমন ঘটে। অর্থাৎ আলোচ্য রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়, বিষয়টি প্রমাণিত হলো। আচ্ছা, রমজান মাসে অবতীর্ণ হলো, ঠিক আছে, কিন্তু কোরআনকে আরো তো বলা হয় যে 23 বছর ধরে এটা অবতীর্ণ হয়েছে। তো আচ্ছা সেটাও তাহলে এই জনি মুখের যে আপনার ব্যাখ্যা, সেটার সাথে কিভাবে এটা ম্যাচ করছে 23 বছর ধরে নাজিল হওয়ার বিষয়টা? আচ্ছা, এখানে আমাদের উপমহাদেশে সররি যে গল্পটা আছে শরীয়তের, মোল্লাপাড়ায়, ওই মাদ্রাসা পাড়ায়, আলিয়া পাড়ায়, কমিয়া পাড়ায় হুজুরদের কাছে যে গল্পটা আছে, সেই গল্পটা হলো আমাদের দিনের নবী হাঁকতে গেছেন, মুততে গেছেন, গোসল করতে গেছেন, তারপরে বিভিন্ন আসরে প্রশ্ন উত্তর পর্বে আছেন। যে কোনো সময় জিবরাইল আমিন এসে একটা আয়াত, দুটা আয়াত, একটা সূরা, 5টা সূরা করে দিয়ে গেছেন। আর এগুলো উনি ছিলেন উম্মি, লিখতে পারতেন না। উনি মুগ্ধ বলতেন যে এই মাত্র জিবরাইল আমিন এসে আমাদেরকে আমাকে এই বাণীগুলো দিয়ে গেছে, তোমরা লিখে রাখো। তখন যারা সাহাবী ছিলেন, কথিত আছে তৎকালে নবীজি ডাইনে বামে 14 জন ব্যারিস্টার পর্যায়ে সাহাবী ছিলেন। এই যে মোল্লা পাড়ার মোল্লা মার্কা কথা, 14 জন বর্তমান কালের 14 জন বর্তমানকালের ব্যারিস্টার পর্যায়ে 14 জন সাহাবী ছিলেন। আর সাধারণ লেখাপড়া জানতেন এমন অনেক লোক ছিলেন, আর এগুলো কাগজে লিখে রাখতো। এগুলো সবই রূপকথা, এইগুলো কথার কোনো ভিত্তি নাই। আসল কথা হলো, এখানে মনে রাখা প্রয়োজন যে সৌরবিজ্ঞান অনুসারে সৌরপঞ্জিকার 11 হতে 40 বছরের মধ্যবর্তী 30 বছরকে গড়ে যৌবনকাল ধরা হয়। মানে নবীজির এই আমি আবার শরীয়তের গল্পটা বলছি। এই বিভিন্ন সময়ে নবীজি বেঁচে যতদিন ছিলেন, অর্থাৎ উনি 40 বছরে নবুয়ত পেয়েছেন এবং আরো পরবর্তীতে 23 বছর বেঁচে ছিলেন। এই মোট 40 বছর থেকে কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়েছে এবং পরবর্তী 23 বছরে বিভিন্ন জায়গায়, কিছু মক্কায়, কিছু মদিনায়, কিছু পথে, কিছু রাস্তায় এই আয়াতগুলো নাজিল হয়েছে। সব একত্রিত করেই হয়েছে আমাদের বর্তমান কোরআন মাজিদ। এই ছিল সংক্ষিপ্ত শরীয়তি গল্পটা। এখন এই গল্পটা একান্তই রূপকথা। এই গল্পের ভিতরে কোনোটাই আমরা গ্রহণযোগ্য মনে করছি না। মূল কথাটা হলো 23 বছরটা কি, আর 23 বছরে কিভাবে এটা নাজিল হয়। এই কোরআন, এই অমৃত সুধা, রজ এবং অমৃত মধু 23 বছরে কিভাবে নাজিল হয়েছে মনে রাখা প্রয়োজন। যে সৌরবিজ্ঞান অনুসারে সৌরপঞ্জিকার 11 হতে 40 বছরের মধ্যবর্তী 30 বছরকে গড়ে যৌবনকাল ধরা হয়। আর বিশ্বের অধিকাংশ দেশেই যুবক যুবতীর বিধানী বয়স, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স 18 বছর ধার্য করা হয়েছে। পৃথিবীর বহু দেশে প্রায় 55 থেকে 60% দেশে এই 18 বছর থেকে যৌবনকাল ধরা হয়, যুবক যুবতী ধরা হয়। এর নিচে কিশোর বা কিশোরী ধরা হয়। সেজন্য 40 - 18 যদি করা হয় তাহলে 22 বছর। এই 22 বছরকেই রূপকের 23 বছর নামে প্রচার করা হয়। যেমন এই আসাবে কাহাবের যুবকরা এই গুহায় ছিলেন কত বছর? 300 বছর এবং আরো 9 বছর। এইরকম তাওরিয়া করে বলা হয়েছে। এখানে 22 বছরকে 23 বছর ধরে প্রচার করা হয়েছে। আর প্রত্যেক ঋতুমতির উপর এই 23 বছর প্রতি মাসেই সেই ত্রিশৃঙ্গ, ত্রিপিটক, কোরআন, ত্রিপুর, ত্রিবেণী অবতীর্ণ হয়। অতএব কোরআন যে সুদীর্ঘ 23 বছর পর্যন্ত অবতীর্ণ হয় সেটিও প্রমাণিত হলো। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, সেটা হলো 40 বছর পরে নারীদের রজস্রাব বিদায় হয়। আর রজস্রাব বিদায় হলে অমৃত সুধার অমৃত মধু বিদায় হয়, ত্রিশৃঙ্গ 3টাই বিদায় হয়। আর না হলে 18 বছর থেকে আরম্ভ করে 40 বছর বা 41 বছর পর্যন্ত এই রজ আগমন নিগমন করে। এইটাকেই বলা হয়েছে কোরআন নাজিল হওয়া। তার মানে জরায়ের ভিতরে রজ, সুধা এবং মধু, এই 3টা রস উৎপন্ন হওয়াই হলো পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া। এটা বন্ধ হওয়াই হলো পবিত্র কোরআন নাজিল হওয়া বন্ধ হওয়া। কোরআন মানে ত্রিশৃঙ্গ। তার মানে এইটা হলো 23 বছরের হাকিকত।
কোরআন সংরক্ষিত আছে লৌহে মাহফুজে, এটাও সেম একই কথাই দাঁড়ায় যে আহ, আহ, জরায়ু মুখ কিংবা এই তিন রসের মাধ্যমেই আপনার কোরআনটাও সংরক্ষিত থাকছে। লৌহে মাহফুজ বলতে নিশ্চয়ই জরায়ু, নিশ্চয় জরায়ু, জরায়ুকেই বোঝানো হচ্ছে। সুরক্ষিত ফলক, আচ্ছা আচ্ছা। যেটা আপনি মোটামুটি এখন ব্যাখ্যা করা হুম, শিখলেন। হুম। হ্যাঁ, আমি জীবন দর্শন আপনাকে জানতেই হবে। জীবন দর্শন ছাড়া আপনি এই মহাগ্রন্থের, পবিত্র কোরআনের মতো বিশ্ববিখ্যাত মহাগ্রন্থের একটা লাইনের ব্যাখ্যা করতে পারবেন না। আচ্ছা, আমি হ্যাঁ আপনার অনেক কিছুই ফলো করছি এবং বোঝার চেষ্টা করছি হয়তো। আহ, আমি কিছু প্রশ্ন করব আপনাকে, আমরা দেখি। সেটা হচ্ছে, আচ্ছা তাহলে কোরআন প্রকৃতপক্ষে আসলে কার জন্য? শুধু মানুষের জন্য নাকি সব পশু পাখি, কাদের জন্য তাহলে কোরআন? এটা তো পশু কোরআন পাখি মাজিদ, যে পবিত্র শারীরিক কোরআন, হ্যাঁ, পশু আপনি পাখিরও আছে। আপনি একটা সুন্দর কথা তুলছেন। হুম, পবিত্র কোরআন মাজিদের যে গ্রন্থনের বা সংকলনের দর্শন, তাতে আমরা পরিষ্কার বলতে পারি যে কাগজের এই বইটা, কোরআন নামক এই বইটা, এই ধর্মগ্রন্থটা মানুষের জন্য না, প্রকৃত মানুষের জন্য, এটা পশুদের জন্য, জানোয়ারদের জন্য। কিভাবে? আপনি দেখেন, যারাই পবিত্র কোরআন মাজিদ সংকলন করুক, আর যারাই এটা এডিশন করুক, আর যারাই এটা কম্পিলেশন করুক, যারাই এটা পারা, মঞ্জিল, সূরার নামকরণ বা এগুলো যারা করছে অঙ্গসজ্জা, তাদেরকে খুব ধন্যবাদ জানাই। কত বড় দার্শনিক তারা ছিলেন দেখেন। সূরা ফাতিহা হলো বন্দনা, এরপরে যে সূরাটা, প্রথম সূরাটা হলো গরু, বাকারা হলো গরু, আর শেষ সূরাটা হলো নাস, মানে মানুষ। অর্থাৎ কোন গরু যদি এই বইটা পড়া আরম্ভ করে, পড়ে শেষ করে, জেনে বুঝে পড়ে এবং শেষ করতে পারে, তাহলে ওই মানুষে বের হয়ে যাবে। আর মানুষে যদি বের হয়, তাহলে ওর জন্য আর কাগজের এই ভৌত বইটা না, তখন আমাদের মতো এই যে জীবন্ত মানুষটা হবে তার পাঠন পঠনের বই। এই ব্যাপারে যদি আমরা একটু দেখি, যে এর বাস্তব দর্শন হলো পবিত্র কোরআনের সূরা সময়ের সাজানোর কৌশল। জেনে রাখা ভালো যে সূরা ফাতিহা কোরআনের বন্দনা, তাহলে পবিত্র কোরআনের প্রথম সূরার নাম রাখা হয়েছে গরু, আর শেষ সূরার নাম রাখা হয়েছে মানুষ। অর্থাৎ যেসব গরু বা পশু এই পুস্তকটি প্রথম হতে শেষ পর্যন্ত জেনে বুঝে পড়বে, তারা মানুষে উপনীত হবে। আর মানুষের জন্য এর কাগজের পুস্তক পাঠ করার কোনো প্রয়োজন নেই। আর যারা মানুষ হবে, তারা কেবল জীবন্ত মানুষের বিদ্যমান বিষয়বস্তু ও ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্য সমূহ, এদের আচার, এদের নিয়ম নীতি পাঠ করবে। ভৌত ওই কাগজের বইটা তার আর পড়ার প্রয়োজন নেই। তাহলে এই বইটা আসলে গরুদের জন্য। আর গরু বলতে মরমী বাদে পুরুষকে বলা হয় গরু, পুরুষ জাতিকে বলা হয় গরু, আর নারী জাতিকে বলা হয় ছাগল। তাহলে এই পুরুষ নামক গরুর জন্য এই মহাগ্রন্থ পড়তে হবে। তারপরে যখন কোন সাধু গুরুর সোহবতে, সংস্পর্শে এসে আধ্যাত্মিক জ্ঞান বা দেহতত্ত্বের এই জীবন দর্শনটার সন্ধান পাবে, তার জন্য আর এই কাগজের বই দরকার নেই। কাগজের বই মাঝে মাঝে দরকার হয় আমার, আর হলো ওই যে মুফতি আসাদের, কি মুফতি কি জানি, ওই যে এখন যে প্রমাণগুলো করে, তাদের এটা ডকুমেন্টের জন্য প্রমাণ করা লাগে। প্রমাণ দেওয়ার জন্য এই মহাগ্রন্থগুলো দেখা লাগে। আর যদি প্রমাণ দেওয়া না লাগে, আমার শিষ্যবর্গ যদি আমার কথা এক বাক্যে মেনে নেয় যে বাবা যাই যেটা বলবে সেটাই দলিল, আমাদের প্রমাণ টমানের প্রয়োজন নাই, তাহলে আমি লালন থেকেও প্রমাণ দেবো না, কোরআন থেকেও প্রমাণ দেবো না, এগুলো পড়ারই দরকার নেই।